হ্যালো এভরিওয়ান, আশা রাখি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি এরকম আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথেই আছি। আজকে আমি দেখাবো একটা ইউটিউব চ্যানেল ভিউ বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই একটা অ্যাট্রাকটিভ একটা সুন্দর থাম্বনেলের প্রয়োজন। এখন এই থাম্বনেলটা আপনারা কীভাবে তৈরি করবেন বা ক্যানভার মাধ্যমে প্রফেশনালভাবে কীভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, যদি ধৈর্য থাকে তাহলে দেখবেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই ছোটো ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা যাই কীভাবে একটা থাম্বনেল ডিজাইন করা লাগে, থাম্বনেল তৈরি করা লাগে। থাম্বনেল তৈরি করার জন্য আপনারা আপনাদের ক্যানভার মধ্যে যাবেন। আমি ক্যানভার মধ্যে আসলাম। দেখেন এই থাম্বনেলটা যেটা আমার ইউটিউব থাম্বনেলের মধ্যে দিয়ে রাখছি, ওই থাম্বনেলটা কিন্তু আমি ডিজাইন করবো। দেখেন সবগুলো আলাদাভাবে সিলেক্ট হইতেছে। এখন এইগুলো প্রফেশনালভাবে কীভাবে সিলেক্ট করব সেটাই আজকে দেখবো প্র্যাকটিক্যালি। আপনাদের এই ডিজাইনটাই করে দেখাবো। আপনারা এইটার মধ্যে একটা নিউ ট্যাব নিতে পারেন। নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে ক্যানভার মধ্যে যাবেন। আবার এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল। এখানে কাস্টম সাইজ নিতে পারেন অথবা এখানে দেবেন ইউটিউব থাম্বনেল দিলে কিন্তু এতে ব্ল্যাঙ্ক পেজ আসবে। ব্ল্যাঙ্ক পেজটা আপনারা নেবেন। দেখেন আমাদের কিন্তু এটা চলে এসছে। আগের কোনটা? এইটা। তো এখন এইটা আমরা ডিজাইন করবো। ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। হ্যাঁ, এইটা ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে এটা এইভাবে টেনে ধরে দিতে পারেন। এটা দিতে কিন্তু একটু কষ্টকর। তাই এখানে আপনি মাউস রেখে রাইট বাটন করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন, সম্পূর্ণটা সেট হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডটা সেট হলো। এখন কি একটা ইমেজ লাগবে অবশ্যই। চলেন একটা ইমেজ আপলোড করি। আপলোডে যাবেন, আপলোড ফাইলে যাবেন, গিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ আনতে পারেন। তো এখানে আমি একটা ইমেজ নেই, এইটা। এখন দুইটা এসেছে, একটা ডিলিট করি। ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখানে এটা আপনারা চাইলে বড় করতে পারেন, এইভাবে টেনে ধরে বড় করলাম। বড় করে এটা একদম মাছ সমানে বসে দেব। বসে দেওয়ার পরে তো আপনারা এখানে একটা টেক্সট অ্যাড করবেন। এখন টেক্সটের দরকার। এতে ইউটিউব লেখাটা উপরে যে ইউটিউব, এটা লেখার জন্য যাবেন টেক্সটের মধ্যে ক্লিক করবেন, অ্যাড হেডিং। এখন এখানে লেখা লিখবেন ইউটিউব। আমার লেখাটা কিন্তু চলে আসছে। এবার এটা সাইজ বড় করে নেই। দেখেন এটার সাইজ কিন্তু বড় করে না, যেহেতু লেখাটা কেমন জানি দেখাচ্ছে। এটা ফন্টটা একটু চেঞ্জ করে নিই। আমি দিলাম ইম্প্যাক্ট, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এটা সাইজ একটু বড় করে নেই। এখানে এটা ইউটিউব আছে, এটার সাইজ 162 দেওয়া। তো চলেন আমরা এটাও 162 দিই। এখন এটার কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এইতে কালার আইকন, এখানে যাবেন, যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন, একবারে রেড কালার। দেখেন এই হচ্ছে কালার আছে, এখানে সেম কালার। তো এটা লেখাটা যেহেতু সামনে আর এইটার দেখেন পিছনে, তো লেখাটা পিছনে নিয়ে যাওয়ার জন্য এইটার লেখাটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর পজিশন থেকে এতে ব্যাকওয়ার্ড ক্লিক করবেন। এই দেখেন পিছনে চলে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন নিচের মধ্যে একটা থাম্বনেল ডিজাইন লেখা একটা আনতে হবে। তো আবার আমরা সেম প্রসেসে টেক্সটের মধ্যে যাব, অ্যাড হেডিং, এখানে লিখব থাম্বনেল ডিজাইন।
থাম্বনেল ডিজাইন। এইটার মধ্যে কালারটা চেঞ্জ করব, সেমভাবে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এতে কালার এইখানে যাবেন, গিয়ে এতে রেড এখানে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেছে। এখন ফন্টটা চেঞ্জ করব, আবার সেমভাবে ক্যানভাস দিয়ে আপনারা আপনাদের যে ফন্টটা পছন্দ হয় আপনারা সেটা দেবেন। আমি ইমপ্যাক্ট দিলাম, কারণ এটা বড় করে নেই। দেখি এইটার সাইজ কত নিয়েছিলাম, এইটা 133 সাইজ, আমরা এটারও 133 সাইজ নেব। দেখেন সাইজটা কিন্তু চলে আসছে। এখন দুইটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন এতে বাংলা যে লেখাগুলো আছে এগুলো নিব, আমি এখান থেকে কপি করে নিয়ে আবার টেক্সটের মধ্যে যাবেন, অ্যাড হেডিং, এখানে এসে পেস্ট করে দেবেন। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি কাজগুলো এগুলো পেস্ট করে এই কপি পেস্ট করে নেই। দেখেন আমি কিন্তু সবগুলো এখানে লেখাগুলো নিয়ে নিছি। এখন এই লেখাগুলোর রং চেঞ্জ করবো। এই দেখেন লেখাগুলোর রং কীরকম, এখানে যেরকম এখানেও সেই একই রকমই নেব। তার জন্য লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এতে কালার আইকন আছে, এখানে যাবেন, এখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা একবারে রেডি নিয়ে যাবেন যে রংটা আছে। এখানে দেখি কী রং, সবগুলো একই কালার করে নেই। এগুলোকে একটু সাইডের মধ্যে ভালোভাবে বসায় নেন, আমি বসাই নেই সবগুলো। এখন কিন্তু সবগুলো বসাই না কমপ্লিট। এখন এই লেখাগুলোর রং যেরকম এইটার রঙও কিন্তু সেম। তো লেখাগুলোর সাইজ একটু বড় করি, এখানে দেখি সাইজ কীরকম। এখানে সাইজ 63, আমরা এইদিকে নেব 63। মানে এখানে এসে সাইজ বড় করবেন, এইতে প্লাস আইকন আছে, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, সাইজ বড় হবে। রংটা আর একটু ভালোভাবে নেই, ক্লিয়ার করে, এখন ক্লিয়ার। এখন দেখেন এই ফন্টের কালার এবং এই ফন্টের কালার কিন্তু সেম। এখন সবগুলো কমপ্লিট। এখন পিছনে যে এইতে ছবির মাঝ সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা কীভাবে আনবো চলুন এখন এই ছবির সাইড দিয়ে শ্যাডোটা নিয়ে আসি। ছবিটাকে সিলেক্ট করবেন, সিলেক্টের পর এডিটে আসবেন, এডিটে আসার পরে এইতে শ্যাডো নামে অপশন আছে, শ্যাডোর মধ্যে আসবেন, গ্লো এখানে চাপ দেবেন, দেওয়ার পর দেখেন কিন্তু সাইড দিয়ে কিন্তু হালকা সাদা রঙের শ্যাডো উঠে আছে। এটা আমরা সাদা রাখবো না, আমরা ওখানে যে রং লেখার মধ্যে যে রং সেই রং রাখবো। রাখার জন্য রংটা রাখলাম। তো আপনার সাইডের সাইজটা একটু বাড়াই দিতে পারেন, এটা এইরকম থাক। ইনস্ট্যান্সি এটা একটু ডার্ক করে দিতে পারেন।
কালারটা আর একটু ইয়ে করে দেই, এই তো এখন ঠিক আছে কালার। দেখেন এখন ছবির মাঝে কিন্তু ছবির সাইড থেকে কিন্তু শ্যাডোটা আমার চলে আসছে। এখন দেখেন পিছনে একটা হলুদ কালারের শ্যাডো আছে, এইতে এই শ্যাডোটা নিয়ে আসবো। শ্যাডোটা নিয়ে আসার জন্য আপনারা যাবেন এখানে এলিমেন্টের মধ্যে যাবেন, যে এখানে সার্চ দেবেন সে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেওয়ার পর কী হলো, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেওয়ার পর চলে আসবেন গ্রাফিক্সে। গ্রাফিক্সে আসার পর এখানে একটু খুঁজবেন, আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন। যেহেতু এটা পাচ্ছি না, আমি এটা আগে নিয়ে রাখছিলাম, ওটা গুগল থেকে ডাউনলোড করেছিলাম। গুগল থেকে ডাউনলোড করার পর এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এই দেখেন এইটা, এখানে এইটা কিন্তু এখন চলে এসছে। এখন এটাই সামনে রাখবেন, রাখার পর এটা দেখেন এটা কিন্তু পিছনে চলে গেছে, আর এটা আমরা সামনে আছে কেমন জানি দেখাচ্ছে, এটা পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড, দেখেন এটা কিন্তু পিছনে চলে গেছে। এখন কি, এখন আমাদের কাছে এখানে একটা ক্যানভার লোগো আনা, চলেন ক্যানভার লোগো আনি। লোগোর জন্য এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যে এখানে ক্যানভা লিখে সার্চ দেবেন। তারপর গ্রাফিক্সে যাবেন, যাওয়ার পরে এই দেখেন ক্যানভার লোগো কিন্তু এসে গেছে। দেখুন ক্যানভার লোগো কিন্তু আমাদের এখানে এসে গেছে। এখন আমরা চাচ্ছি যে এখানে একটা শ্যাডো দেবো ক্যানভার পিছন দিক দিয়ে। চলেন এর জন্য এখানে আসবেন, এসে এখানে শ্যাডো লিখে সার্চ দেবেন। শ্যাডো দেখেন এটা আসছে, আমি এইটা নিই, এটা এখানে নিয়ে যাই। একটু বড় করি, এটা এখন পিছনে পাঠিয়ে দেবো। পিছনে পাঠানোর জন্য আমাদের পজিশনে যেতে হবে, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড, পিছনে চলে গেছে। এখন পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে একটা ইউটিউবের লোগো আনা লাগবে। লোগোর জন্য যাবেন এলিমেন্টে গিয়ে এখানে ইউটিউব লিখে সার্চ দিলে এসে যাবে। গ্রাফিক্স, মানে এই লোগোগুলো তেমন পছন্দ হচ্ছে না। এখন আমি নিজের মতো করে একটা কাস্টমভাবে নিজের মতো করে লোগো বানিয়ে নেব। বানানোর জন্য এলিমেন্টে যাবেন, এলিমেন্টে আসার পর একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পর এই শেপটা এইদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন চার কোণার মতন, এটা কিন্তু ইউটিউবের লোগো, কিন্তু এটা কর্নার একটা গোল থাকে, একটু গোল থাকে। গোল করার জন্য এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই দেখেন কর্নার রাউন্ডিং, এখানে আসবেন। আসার পর এটা আস্তে আস্তে বাড়াবেন, মানে আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। কিন্তু এটা ডান। এখন আমার আর একটা এলিমেন্ট লাগবে, আবার সেমভাবে এলিমেন্টে আসবেন, আসার পর সি হলের মধ্যে ক্লিক করবেন। দেখেন আমি এটা নিলাম, এখন এটা সিলেক্ট করলাম, এটা এই দিকে ধরে একটু এইরকম ছোটো করে নেবেন, এইটা ছোটো করে নেব, এইটা এইদিকে নিয়ে নেই। এটারও কর্নারিং করব, কর্নারিং করার জন্য পছন্দই। এখন রঙগুলো তো অবশ্যই চেঞ্জ করতে হবে, ইউটিউবের লোগোর রঙ
লাল, এটা লাল করে নেব। দেখেন এখন এটা সাদা। এখন দেখেন কত সুন্দর হয়, আমাদের একটা ইউটিউবের লোগো এসে গেল। তার ডিজাইনটা অবশ্যই তো অনেক অ্যাট্রাকটিভ হয়েছে, তাই না? চলুন এবার আমার একটা কাজ বাকি আছে। এখানে দেখেন এইতে দেখতে পাচ্ছেন, দাঁড়ান এটা ট্রান্সপারেন্সি একটু বাড়াই দেই, দেখতে পাবেন। এখন এইটা এই জায়গায় নিয়ে আসবো, এটা আমরা ট্রান্সপারেন্সিটা কমাই দেই। এখন এখানে আসবেন, আসার পর এলিমেন্টে যাবেন, এলিমেন্টে আসার পর সার্চ বারে সার্চ দেবেন গ্রেডিয়েন্ট শেপ ব্লার নয়েজ। এখানে এরপর গ্রাফিক্সের মধ্যে যাবেন, যার পরে এই দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে। এটা এখন এই দিকে নিয়ে আসবো, নিয়ে যাওয়ার পর এটা পিছনে পাঠিয়ে দেবো, পজিশন সেম টু ব্যাকওয়ার্ড। আমরা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দেই, দেখেন এখন কিন্তু আমার ডিজাইন কমপ্লিট। এখন এই দেখেন আগের ডিজাইন ও একটু সমস্যা আছে, একটু মিস্টেক আছে। ছবিটা আমরা উল্টো দিকে ঘোরাই দেবো, এই দিকে ঘোরাই দেবো ঘুরিয়ে দেওয়ার জন্য। সিলেক্ট করার পর ফ্লিপ আছে, ফ্লিপে আসার পর এখানে এইভাবে ক্লিক করবেন, এটা কিন্তু ঘুরে যাবে। সমানভাবে বসাই দেই, এখন দেখেন আমার ছবিটা কিন্তু ক্লিয়ার হবে ফুটে এসেছে। এখন দেখেন আগের ডিজাইন দেখেন, আগেরটা এবং এখনকারটা দুটোই সেম ডিজাইন না? তাহলে আপনারা চাইলে এইভাবে একটা প্রফেশনাল এইভাবে ডিজাইন বানাতে পারেন। এই ডিজাইন বানিয়ে কিন্তু অনেক ইনকামও করতে পারেন। যে অনেকেই আছে যে থাম্বনেল বানাই দিতে, অনেকেই আছে যে থাম্বনেল বানাই দিতে পারলে টাকা দেয়, টাকা দিয়ে থাম্বনেল বানায় নেয়। আপনারা চাইলে ওভাবে বানাতে পারেন। তো আজকে পর্যন্তই। পরবর্তীতে কী টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন।